গণভোট একটা দেশে সাধারণত কোনো এক সংকটকালীন মুহূর্তে অনুষ্ঠিত হয়ে থাকে। তো যখন কোনো আলোচনা পর্যালোচনার কোনো পথ নির্ধারণ করে না, তখন জনগণের হাতেই এর ভার দেয়া হয়। এখন যে কোনো একটা বিষয় হতে পারে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ২৪-এর গণ অভ্যুত্থান এমন একটি বিষয় ছিল যেটির মাধ্যমে অনেক কিছুর পরিবর্তনের দিক নির্দেশনা এসেছিল এই ছাত্র জনতার কাছ থেকে। সেই সব বিষয়ে মতানৈক্য হয়ে আরও বেশি জনসম্পৃক্ততার জন্যই গণভোটের জন্য আবেদন করা হয়েছে। আপনি গণভোটের মাধ্যমে যদি একটা জিনিস ফয়সালা করেন, তাহলে এটা নিয়ে যে বিতর্ক থাকে, সেই বিতর্কটা দিয়ে কেউ আর নষ্ট রাজনীতি করার সুযোগ পায় না। এর জন্য হ্যাঁ ভোট বা না ভোট অর্থাৎ গণভোট এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, হ্যাঁ জয়যুক্ত হলে কি হবে, না হলে কি হবে? এটা মূল ফোকাস পয়েন্টটা আমি অন্যভাবে বলবো, যদিও তারা এটার প্রচারে সরকারিভাবে এই বিষয়গুলো উল্লেখ করেন নাই, কিন্তু আমার বলছে, যুক্তি এবং অনুভূতি বলছে যে হ্যাঁ যদি জয়যুক্ত না হয়, সমস্ত আয়োজন প্রশ্নবিদ্ধ হবে। কেন হবে? প্রশ্ন হলো যে এই গণসরকার, যে মানে গণ অভ্যুত্থানের সরকার, মানে রাজনীতিবিদরা অনেক সময় অনৈতিক শব্দ ব্যবহার করেন। যেমন এক সময় আমরা দেখেছি যে এই নির্বাচনের ডামাডুল পিটানোর আগেও খুব সহজভাবে অনেক সিনিয়র রাজনীতিবিদরা বলতেন যে একটা নির্বাচিত সরকার আসা দরকার। তার মানে ওনারা বলছেন নির্বাচিত সরকার আসা দরকার, মানে এই সরকার অনির্বাচিত। কথাটা ঠিক না। এটা আপনি এই সরকারের ক্ষেত্রে নির্বাচিত অনির্বাচিত শব্দই অচল। কারণ হলো গণ অভ্যুত্থান সরকার নির্বাচনের চেয়েও অধিক গ্রহণযোগ্যতা নিয়ে সে ক্ষমতায় আসে। আর যদি সে বিপ্লবী সরকার হয়, তাহলে সব কিছু ভেঙে চুরে সে আসে। তখন সেখানে আর প্রশ্ন জাগে না যে এই সংবিধানটা অধীনে কি হবে না হবে, কারণ সে এই সংবিধানকে তো তুচ্ছ করেই সে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। ফলে সংবিধানের ভিত্তিতে কথা বলা যায় না। তো এর জন্য তারা খুব সহজভাবে এটাকে গণ অভ্যুত্থান বলেছেন। আমি আমার ভাষায় বলি, গণ অভ্যুত্থান কি, যে সুশীল ভাষায়, প্রচলিত ভাষায়, রাজনৈতিক ভাষায় গণ অভ্যুত্থান শুনতে খুবই চমৎকার। আবার যদি আমি এটাকে একেবারে আমাদের গ্রামীণ ভাষায় বলি, গণ অভ্যুত্থান মানে কেওয়াস।